নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা সমৃদ্ধির চ্যানেল। অনেক দিন পর আমরা আবার নতুন ভিডিও করলাম। কাজের ব্যস্ততায় ও সমৃদ্ধির এক্সামের জন্য আমাদের ভিডিও করা প্রায় হয়ে উঠতো না। তো আজকে আমি আর সমৃদ্ধি মিলে আমার বড় ননদকে সাজাতে বসলাম। তার অনেক দিনের ইচ্ছা আমার কাছে সেজে গুজে একটু ফটো তুলবে, আর তার বাপের বাড়ি আসার সুযোগ হচ্ছিল না অনেক দিন ধরে। তো অনেক দিন পর বাপের বাড়ি আসায় তার অপূর্ণ আশাটা সম্পূর্ণ হতে চলেছে। দিদিভাই নিজের লুকটা নিয়ে ভীষণই এক্সাইটেড। আমাকে আগে থেকে ফটোতে দেখিয়েছিল যে আমার এরকম আই মেকআপ চাই, দেখো এই লিপের কালারটা এরকম আসবে, চুলটা এরকম আসবে। কিন্তু আমি কি করে এরকম করব বলো? আমি কি সেরকমভাবে শিখেছি? কখনো শিখিনি। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, জানি না কত দূর কী হয়েছে। আর এমনিতে দিদিভাই একটু মোটা করে কাজল পরতে পছন্দ করে, তো আমি আজকে সাজেস্ট করলাম যে তুমি একটু হালকা করে কাজল দাও, যাতে আজকের লুকটা একটু অন্যরকম আসে। আর দিদিভাই রেড লিপস্টিক মানে এত পছন্দ, যতগুলো ফটো আমি দেখি ম্যাক্সিমাম সব রেড লিপস্টিক পরে। তো আজকে যে মেকআপটা আমি আমার মতো করেই আর কি সাজাচ্ছিলাম, তো তার সাথে আমার মনে হলো নিউড কালারের লিপস্টিকটা একটু বেশি মানে ভালো লাগবে আর কি এর সাথে। তো আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে মানে যেগুলো আমি আর কি নিজের জন্য ইউজ করি, সেগুলো আজকে আমি অ্যাপ্লাই করলাম। তো কথা বলতে বলতে দিদিভাইয়ের সাজানোটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। তা তোমরা দেখে বলো আমাকে কেমন হলো। আর হ্যাঁ, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নেই, তো ওই টুকটাক একটু নিজে সাজি, আর অন্যরা যারা বলে একটু সাজিয়ে দাও তাদেরকে সাজিয়ে দিই। তো কোথাও যদি ভুল হয়ে থাকে সেটা প্লিজ একটু বুঝে নিও। আর আজকে দিদিভাই খুব খুশি। দেখো তার হাঁটা চলা দেখে তোমরা বুঝতেই পারছো যে সে কতটা এক্সাইটেড, এত খুশি যে সে কবে থেকেই মানে ভাবছে। আর প্রথমে আমি চুলটা বেঁধে দিয়েছিলাম, বাট পরে দেখলাম যে খোলাটাই দিদির মুখে বেশি সুন্দর লাগছে আর কি। তো তোমরা আমাকে জানিও কমেন্টে অবশ্যই যে দিদিভাইকে কেমন লাগছে আর আমার সাজানোটা কেমন হয়েছে বলো। যদি কোথাও ভুল হয়ে থাকে, হতেই পারে, আমি প্রফেশনাল নই, তো অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমি পরের বার ইমপ্রুভ করার চেষ্টা করব। আর তোমরা কে কে আমাদের মতন বাড়ি বসে, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য না বা রিসেপশনে যাওয়ার জন্য না, বাড়ি বসে সেজে গুজে ছবি তোলো, মানে এরকম ফটোশ্যুট করো আর কি। তো তারা জানিয়ে যে কমেন্টে যে তারা কেমন কীরকম সাজো, আর আমার সাজানোটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। তা আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি সময় পাই, কারণ কাজের চাপে শীতকাল তো সময়ই হয়ে ওঠে না, আর দেখতে দেখতে বেলা কোন দিক দিয়ে কোন দিকে চলে যায় টেরই পাওয়া যায় না। তো আজ এই অবধি, সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো, শীতে সবাই কম্বল জড়িয়ে থেকো, টাটা।